যখন দেখি তখন ভিডিও 101টা সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে তোমার বেশি না সবটাই মোবাইল। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘড়িতে এখন বাজে প্রায় 9টা 10-15 মতো। আজকে সোমবার, আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, রাস্তা দিয়ে সকলে যাচ্ছে সেই মন্দিরে, যে মন্দির আমিও গেছিলাম পুজো দিতে, সেইখানেই যাচ্ছে সবাই পুজো দিতে। তাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে দেখতে। আমি আজকে আর যাবো না, আমি সেদিনকে গেছিলাম। আবার পারলে শেষ সোমবারের দিন আরেকবার যাবো। আশিস গেছে ডিউটিতে। আমি সকালবেলা উঠে সমস্ত কাজ না করে নিয়েছি। এত গরম এখানে পড়ছে, সকাল সকাল উঠে কাজ করে নিলে ঘরের যে টুকটাক কাজগুলো থাকে আর কি, সেগুলো যদি মিটিয়ে নিই সারাটা দিন আর কোনো টেনশন থাকে না। ওই 20 থেকে 30 মিনিট লাগে, আমার সমস্ত কাজ হয়ে যায়। যাই হোক, সমস্ত কাজ আমার হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন করবো আজকের ব্লগটা এডিট। ব্লগ এডিট আমার অলমোস্ট হয়েই গেছিলো, আর কিছুটা মতোই বাকি আছে। এর মধ্যে আশিসও চলে এসেছে। চটজলদি ওকে আগে ব্রেকফাস্টটা বানিয়ে দিই। আজকে আশিস ডিউটি থেকে বাড়ি আসার সময় ব্রেডের একটা প্যাকেট নিয়ে এসেছে, তাই ভাবলাম আজকে ওকে একটু হালকা পাতলা করে স্যান্ডউইচ বানিয়ে দিই। ব্রেডের এক সাইডটাতে একটু বাটার দিয়ে নিয়েছি, আর একটা সাইডে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিলি সস। টমেটো কেচাপটা আমার একদম শেষ হয়ে গেছে, তাই অল্প করে একটু চিলি সসই দিয়ে দিলাম। স্লাইস করে একটু টমেটো আর একটু শসা কেটে নিয়েছি। আজকে তো সোমবার, পেঁয়াজটা তাই আর দিলাম না। ওপর থেকে অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। ব্যাস, স্যান্ডউইচ একদম রেডি। মেনলি স্যান্ডউইচ বা ব্রেড টোস্ট করতে হলে আমি আমার স্যান্ডউইচ মেকারটার ইউজ করি, কিন্তু জানো সেদিনকে কি হয়েছে, ওপর থেকে পারতে গিয়ে স্যান্ডউইচ মেকার আমার হাত থেকে পড়ে পুরো 4 টুকরো হয়ে গেছে। মাকে এখনও বলে পারিনি যে এই অন্যায় আমি করেছি, তবে আশিস জানে, কিন্তু কিছুতেই সেটা আমাকে ফেলতে দিচ্ছে না। বলছে এই 4 টুকরো নাকি ও ঠিক জোড়া লাগাবে। যাই হোক, স্যান্ডউইচ মেকার তো নেই, তবেই তাওয়াতেও খুব ভালো স্যান্ডউইচ বানানো যায়। আগে যখন স্যান্ডউইচ মেকার ছিল না, ছোটোবেলায় তো মা এই তাওয়াতেই আমাদের স্যান্ডউইচ বানিয়ে দিত, বা কখনো ব্রেড টোস্ট করে দিত। আশিসের খাবারটা একদম রেডি হয়ে গেছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, খেতেও আশা করি ভালো হবে। যাই, ওকে গিয়ে তাড়াতাড়ি করে দিয়ে আসি। আশিসকে খাবার দিয়ে আমিও নিয়ে নিয়েছি। খেতে অপূর্ব সুন্দর হয়েছে। এখন দুজন একসাথে বসে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। স্নান করে আমি চলে এসেছি। স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম। ঘড়িতে প্রায় 2টো মতো বাজে। অপেক্ষা করছি আশিসের জন্য। ও আসলে আমরা একটু আজকে বেরোবো। ছোটোখাটো কিছু কাজ আছে, বিকেলবেলা ঠিক হয়ে ওঠে না, ওরও ডিউটি থাকে কখনো কখনো। তো ভাবলাম ঠিক আছে, দুপুরবেলা গিয়েই করে আসবো। আর সকালে যে ভিডিওটা এডিট করছিলাম, ভয়েস ওভার কিছুটা বাকি ছিল, তাই আমি ভাবলাম স্নান টান করে ভয়েস ওভারটা দিয়ে দেবো। তা স্নান করে আমি যখন ভয়েস ওভারটা দিতে বসেছি, একবার তো স্নান করে এসে বসেছি, দেখলাম ভয়েস ওভার দেওয়ার পর আবার স্নান করে গেছি ঘামে। আশিস আসবে, স্নান করবে, রেডি হবে, ততক্ষণে তো আমি রেডি হয়ে যাব, সে নিয়ে অসুবিধা নেই। ওরা আজকে একটু লেটই হচ্ছে। ততক্ষণ আমি আজকে একটু পেয়ারা নিয়ে বসেছি। আজকে আশিস এই প্রথমবার পেয়ারা এনেছে, একদম পাকা পেয়ারাগুলো, একটু ভালো আনতে পারেনি। বসে বসে তাই একটু খাচ্ছি। মিষ্টি আছে, পাকা হলেও মিষ্টি আছে। সেকেন্ড লেয়ার চলছে তো এটা। হ্যাঁ, ছেলেরা নাকি স্কিন কেয়ার করে না শুনলাম। কে বলেছে? সবাই বলে শুধু নাকি মেয়েরাই স্কিন কেয়ার করে, মুখে মেকআপ করে। মেকআপ মারে? ছেলেরা মেকআপ মারে না। তুই একটু মেকআপ করে নে। আর দেখো, ওই দেখো, কোনো কিছু বাদ নেই। দেখো দেখো, ওরে বাপ! বেরিয়ে পড়েছি আমরা। তবে বাইরের অবস্থাটা একবার দেখো, চারপাশ পুরো জ্বলছে। আমি তো নিজেকে পুরো কভার করে নিয়েছি, চেনাশোনা লোক দেখলেও চিনতে পারবে না। শ্রাবণের মাস, তো বৃষ্টি হওয়ার কথা, এখানে না বৃষ্টি না কিছু। हम लोग को जैसा पाप ही इधर भर गया है, इसलिए बारिश भी नहीं हो रहा है। আমরা অর্ধেক সেদ্ধ হয়ে গেছি, সেদ্ধ মেদ্ধ হয়ে আমরা বাড়ি চলে এসেছি। বাবা, এই দুপুরবেলা কেউ বেরোয়?
দুপুরবেলা বাইরে বেরিয়ে আজকে যেভাবে রোদের ছ্যাঁকা খেয়েছি, তারপরে আমার আর ক্ষমতা ছিল না যে ফোন বের করে কোনো ভিডিও ক্লিপ নিই। বাড়িতে এসে স্নান টান করে সুন্দর রেস্ট নিয়েছি। সন্ধ্যাবেলা এখন চারপাশটা বেশ ঠান্ডা, বেরিয়েছিলাম একটু হাঁটতে হাঁটতে আমরা আবার অঙ্কুশদের দোকানেও চলে এসেছি। সন্ধ্যাবেলায় গরমে আমরা চাটা খাওয়া ছেড়ে দিয়েছি। আজকে হঠাৎ করে খুব মিষ্টি ক্রেভিং হচ্ছিল, একটু ফ্রুট নাট খেতে ইচ্ছা করছিল। ডেয়ারি মিল্কের যে ফ্রুটের নাটটা হয় সেটা আপাতত নেই, তাই এটাই খাচ্ছি। এখানে দোকানের সামনে সুন্দর চেয়ার আছে, চেয়ারে বসে একটু হাওয়া বাতাসও আছে এখানে, গরমের মধ্যে এখানে বসে আমরা একটু ক্যাডবেরি ম্যাডবেরি খাচ্ছি। সবসময় খাওয়াতে খেতে দিত, তখন দেখি তখন ভিডিও 101টা সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে তোমার বেশি না, সবসময় মোবাইল। আমি তো আসলাম ক্যাডবেরি খেতে, দোষ সবসময় আমারই হয়। নিজে যে এসে একটা অ্যাপি নিয়ে নিয়েছিস, তার বেলা আমি আসলাম বলেই তো তোর অ্যাপিটা খাওয়া হলো। আমি খালি বসে থাকবো না? হ্যাঁ, আর শুধু বলবে সন্ধ্যা হলেই ওর বাজার যেতে হয়। ও যে বাজারে এসে আমার সাথে নিজের কাজটা মিটিয়ে নেয় সেটা বলে না। ও রাখবি, সবসময় ভিডিও যেতে হবে এখন দুধ। বাজার থেকে বাড়ি আসার পর বেশ অনেকটা টাইমই কেটে গেছে। ওখান থেকে আশিস ডিউটিতে চলে গেছিলো আর আমি চলে এসেছিলাম বাড়িতে এসে যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমাদের ডিনারও হয়ে গেছে। ডিনারে আজকে বানিয়েছিলাম একটু রুটি আর আলু পোস্ত। যাই হোক, ডিনার করে আমি আরেকবার স্নান করে নিয়ে আমার স্কিন কেয়ারও করে নিয়েছি। এখন একটুখানি দুধ নিয়ে যাচ্ছি বাইরে। আশিস বসে আছে বাইরেটাতে, ওর কাছেই যাচ্ছি। এই টাইমটাতে না বাইরেটায় অসম্ভব সুন্দর হাওয়া দেয়, এই জন্য ডিনার করার পর আমরা দুজন মিলে বাইরেটাতে একটু আসি। ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো বসি, তারপর আবার ঘরে চলে যাই। আশিস বারান্দাটায় বসে রয়েছে আর আমি রাস্তার সামনেটা দিয়ে একটু হাঁটাচলা করছি। আশিস আমাকে ওখান থেকে ডাকছে, আমার মা ফোন করেছে। সকাল থেকে আজকে মার সাথে একবারও কথা হয়নি, যাই মার সাথে গিয়ে একটু কথা বলে আসি। ব্লগটাও তাহলে আজকে এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।